আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে রান্না করব সিম দিয়ে মাছ, মিষ্টি কুমড়ো ভাজি আর হলো যে মিষ্টি কুমড়োর ছোকলা যেটা এটাই ভর্তা বানাবো। তো ভর্তার জন্য ছোলাগুলো আমি সুন্দর করে ধুয়ে এখানে লবণ, পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি সুন্দর করে ভাজে নিতেছি। আর এই পাশে আমি আবার মিষ্টি কুমড়োটা বসাই দেবো, সেজন্য পেঁয়াজ মরিচ ভাজে নিলাম। আমাদের পাশে মিষ্টি কুমড়া এভাবে চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনোভাবে রান্না করলে কেউই খায় না, দেখা যায় থাকে। আর ভাজি করলে মাসাল্লাহ সবাই খেয়ে ফেলে। আর কি মূলত ভাজিটাই সবাই পছন্দ করে, সেজন্য আমি মিষ্টি কুমড়োগুলো আজকে ভাজি করে নিলাম। আর এদিকে ছোলাগুলো মশলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এত কচি ছিল কুমড়াটা, মানে কোনো প্রকার একটু পানি দিতে হয় নাই। এখন আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। অল্প দিয়ে সিদ্ধ হয়ে গেছে আজকে ছোলাগুলো। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, আমি ভাজিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। আর এদিকে আমি মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মাখাই নিতেছি ভাজার জন্য, কারণ ভাজা ছাড়া মানে না ভাজা রান্না করলে কেউই খাবে না, সেজন্য ভাজিয়ে রান্না করতেছি। আর মাছ ভাজা ছাড়া মূলত ভালো লাগে না এখন খেতে খেতে, এটা যেমন অভ্যাস হয়েছে আর কি। আর এই দিকে আমি মাছের তরকারিটা বসাবো সিম দিয়ে, সেজন্য কড়াই বসাই দিলাম। তেল পেস্টটা ভালো করে ভেজে নেব। এখন মশলাগুলো দিয়ে দিব। রসুন জিরা দিয়ে দিলাম, সামান্য একটু আদা। এখন একটু পানি দিয়ে হালকা হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু ভালো। আর এদিকে আমার মাছগুলোও ভাজা এক পিঠ হয়ে গেছে। আর সিম আলুগুলো দিয়ে দিছিলাম কষানোর জন্য, ঢাকনা দিয়ে দিছিলাম। এখানে সিমটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিব। ঝোলগুলো দিয়ে একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য সামান্য। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। আর এখন বাকিগুলো ভাজা হইতেছিল। আমি এক পাশে আমি তরকারি বসাইছিলাম আর এক পাশে আমি মাছ ভাজতেছিলাম, সেজন্য আর কি ঘরে থেকে একবারে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি ভর্তাটাও মানে পাইটা নিতেছি, অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন। আর আমাদের তরকারিটা এখানে হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিমগুলো এত সুন্দর ছিল, মানে অল্পতেই অনেক সিদ্ধ হয়ে গেছে আর কি, টাটকা টাটকা গাছের সিমের মতো। এই আজকের আমার রান্না বান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।